হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে 6 সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টে অনার্স আছে, তোমাদের জন্য আজকে ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকে ক্লাসে তোমাদের CC13 পেপার থেকে একটি গুরুত্বপূর্ণ 15 নম্বরের প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। প্রশ্নটা কি আছে দেখো, সিদ্ধান্ত গ্রহণ বলতে কি বোঝো, প্রশাসনে কি সিদ্ধান্ত গ্রহণ অপরিহার্য, যুক্তিসহ আলোচনা করো। এই প্রশ্নটা 2023 সালে একবার পরীক্ষায় এসে গিয়েছে এবং তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। এই প্রশ্নের উত্তর কিভাবে গুছিয়ে লেখা যায় তোমরা দেখে নাও। প্রথমেই একটা ইন্ট্রোডাকশন অর্থাৎ ভূমিকা, সেখানে কি লিখবে, রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে প্রশাসন একটি অপরিহার্য উপাদান, যার মাধ্যমে নীতি নির্ধারণ থেকে শুরু করে তা বাস্তবায়নের যাবতীয় দায়িত্ব পালিত হয়। এই প্রশাসনিক কাঠামোকে কার্যকর ও গতিশীল রাখতে যে উপাদানটি সবথেকে গুরুত্বপূর্ণ সেটি হলো সিদ্ধান্ত গ্রহণ। আধুনিক রাষ্ট্র ব্যবস্থায় জটিলতা যত বাড়ছে, প্রশাসনের সিদ্ধান্ত গ্রহণের গুরুত্ব তত বেড়েছে। বাস্তবতা হলো প্রশাসন এমন এক কাঠামো যেখানে প্রতিনিয়ত নতুন নতুন চ্যালেঞ্জ ও সমস্যা দেখা দেয়, যেগুলির সমাধানে প্রয়োজন সুচিন্তিত, যৌক্তিকতার এবং সময় উপযোগী সিদ্ধান্ত। এবারে বলা হচ্ছে দেখো, সিদ্ধান্ত গ্রহণের অর্থ ও তাৎপর্য। সিদ্ধান্ত গ্রহণ বলতে বোঝায় একাধিক বিকল্পের মধ্যে সর্বোত্তম বিকল্প নির্বাচন করা, যা কোনো নির্দিষ্ট লক্ষ্য অর্জনের উদ্দেশ্যে গৃহীত হয়। এটি প্রশাসনিক পরিকল্পনা ও নীতি নির্ধারণের কেন্দ্রীয় অংশ। প্রশাসনের প্রতিটি স্তরে বিভিন্ন পর্যায়ে সিদ্ধান্ত নিতে হয়, যেমন কোন নীতি প্রণয়ন হবে, কোন প্রকল্প বাস্তবায়িত হবে, কাকে দায়িত্ব দেয়া হবে, কিভাবে কিভাবে বাজেট বন্টন হবে ইত্যাদি। সিদ্ধান্ত গ্রহণ এইসব প্রশ্নের স্পষ্ট ও যৌক্তিক উত্তর প্রদান করে। প্রখ্যাত প্রশাসনবিদ হারবার্ট সাইমন এই প্রসঙ্গে বলেছেন, ডিসিশন মেকিং ইজ দ্য হার্ট অফ অ্যাডমিনিস্ট্রেশন, অর্থাৎ সিদ্ধান্ত গ্রহণ প্রশাসনের হৃদয়। তার মতে একজন প্রশাসক বাস্তবতার আলোকে যে সম্ভাবনার বিকল্প খুঁজে বের করে সিদ্ধান্ত নেয়, যদিও তা যুক্তি নির্ভরতার সীমাবদ্ধ। এটিকেই তিনি বাউন্ডেড র্যাশনালিটি হিসাবে ব্যাখ্যা করেছেন। তারপরে কি বলা হচ্ছে দেখো, প্রশাসনে সিদ্ধান্ত গ্রহণের অপরিহার্যতা। প্রথম পয়েন্ট হচ্ছে নীতি নির্ধারণের কার্যকারী ভূমিকা। প্রশাসনের প্রধান কাজগুলির মধ্যে অন্যতম হলো রাষ্ট্র পরিচালনার জন্য প্রয়োজনীয় নীতি নির্ধারণ করা, যেমন শিক্ষানীতি, স্বাস্থ্যনীতি, কৃষি নীতি কিংবা শিল্পনীতি। এই নীতিগুলি কেবল ধারণা নয়, বরং বাস্তবতা নির্ভর ও সমস্যা ভিত্তিক হওয়া উচিত। একজন প্রশাসককে সংশ্লিষ্ট সমস্যা বিশ্লেষণ করে, তথ্য উপাত্ত সংগ্রহ করে ও সামাজিক অর্থনৈতিক প্রেক্ষাপট বিবেচনা করে একটি কার্যকারী নীতি প্রণয়ন করতে হয়। এই পুরো প্রক্রিয়াটি একটি সুসংবদ্ধ সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া। ভুল সিদ্ধান্ত একটি নীতিকে ব্যর্থ করে তুলতে পারে এবং সমাজে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। উদাহরণস্বরূপ, কৃষি উপকরণের ভর্তুকি দেওয়া হবে কি না, কতটা দেয়া হবে এবং কাদের জন্য দেয়া হবে, এই সব সিদ্ধান্ত ছাড়া কৃষি নীতি বাস্তবায়ন সম্ভব নয়। তারপরে পয়েন্ট, সীমিত সম্পদের সর্বোত্তম ব্যবহার। এই পয়েন্টটা এবার আলোচনা করব, দেখে নাও। তার আগে একটা বিষয় তোমাদের বলার আছে, তোমাদের জন্য অনলাইন কোচিং ক্লাস চলছে। তোমরা যদি কেউ পেইড ব্যাচে অ্যাডমিশন নিতে ইচ্ছুক থাকো, তাহলে নিচে স্ক্রিনে যে নম্বরটা দেখতে পাচ্ছ, এই নম্বরে যোগাযোগ করে পেইড ব্যাচে অ্যাডমিশন নিতে পারো। আমাদের সপ্তাহে 3 দিন করে ক্লাস হয়ে থাকে, আর 4 মাসে তোমাদের সিলেবাস কিন্তু কমপ্লিট করানো হয়। দেখো এবারে, রাষ্ট্রের সম্পদ সীমিত কিন্তু চাহিদা অপরিসীম। এই অবস্থায় প্রশাসনের দায়িত্ব হলো যুক্তিগ্রাহ্যভাবে সম্পদ বরাদ্দ করা এবং সর্বোচ্চ জনকল্যাণ নিশ্চিত করা। এই জন্য প্রশাসনের বিভিন্ন দপ্তর প্রকল্পের জন্য বাজেট তৈরি, অগ্রাধিকার নির্ধারণ, কর্মসূচি বাস্তবায়নের ক্ষেত্রে সিদ্ধান্ত গ্রহণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তারপর কি বলা হচ্ছে দেখো, যদি কোনো খাতে অপ্রয়োজনীয়ভাবে অতিরিক্ত অর্থ বরাদ্দ করা হয়, তবে অপর একটি খাতে ক্ষতিগ্রস্ত হবে। তাই সুষম ও কার্যকর সম্পদ বন্টনের জন্য সুপরিকল্পিত সিদ্ধান্ত গ্রহণ একান্ত প্রয়োজন। তারপরে কি বলা হচ্ছে পরের পয়েন্ট, জটিল সমস্যা সমাধানে সহায়ক। আধুনিক রাষ্ট্রে দারিদ্র্য, দুর্নীতি, বেকারত্ব
শিক্ষার অসমতা, স্বাস্থ্য সেবার অপ্রতুলতা ইত্যাদি বহুমাত্রিক সমস্যা রয়েছে। এই সব সমস্যার সমাধানে প্রশাসনকে বিভিন্ন বিকল্পের মধ্যে তুলনামূলক বিশ্লেষণ করে কার্যকর সিদ্ধান্ত নিতে হয়। তারপর কি বলা হচ্ছে দেখো, যেমন কোনো অঞ্চলে বলছে, যেমন কোন অঞ্চলে দারিদ্র্য বেশি, কোন শ্রেণীকে অগ্রাধিকার দিতে হবে, কতদিনের মধ্যে ফলাফল আসবে, এই সব সিদ্ধান্ত ছাড়া কোনো উন্নয়ন প্রকল্প কার্যকর হতে পারে না। প্রশাসনের ভুল বা ত্রুটিপূর্ণ সিদ্ধান্ত শুধু প্রকল্পের ব্যর্থ করে না, বরং জনগণের ওপর নেতিবাচক প্রভাব ফেলে এবং সরকারের ওপর আস্থা হ্রাস করে। পরের পয়েন্ট হচ্ছে পরিবর্তিত বাস্তবতার সাথে খাপ খাওয়ানো। আধুনিক বিশ্ব প্রতিনিয়ত পরিবর্তিত হচ্ছে। বিশ্বায়ন, প্রযুক্তির অগ্রগতি, জলবায়ুর পরিবর্তন, যা বৈশ্বিক মহামারীর মতো ঘটনাগুলির প্রেক্ষিতে প্রশাসনকে দ্রুত সিদ্ধান্ত নিতে হয়। দেরি করলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। উদাহরণস্বরূপ কোভিড-19 মহামারীর সময় সরকার ও প্রশাসনের মানে দেখো তড়িৎ মানে এটা দ্রুত লিখবে, দ্রুত সিদ্ধান্ত ছাড়া চিকিৎসা পরিকাঠামো গড়ে তোলা, লকডাউন পরিচালনা করা এবং টিকাকরণ কর্মসূচি চালু করা সম্ভব ছিল না। তারপরে কি বলা হচ্ছে দেখো, অর্থাৎ পরিবর্তিত বাস্তবতায় অভিযোজনের জন্য সিদ্ধান্ত গ্রহণ একান্তভাবে অপরিহার্য। পরের পয়েন্ট হচ্ছে গণতান্ত্রিক দায়বদ্ধতা রক্ষা। গণতন্ত্রে গণতন্ত্র গণতন্ত্রে প্রশাসন কেবল নীতি পালনকারী নয়, বরং জনগণের দায়বদ্ধ ও স্বচ্ছ কর্মকাণ্ডের বাহক। প্রশাসনিক সিদ্ধান্ত যদি স্বচ্ছ ও অংশগ্রহণমূলক হয়, তবেই জনগণ সেই সিদ্ধান্ত গ্রহণ করে এবং রাষ্ট্রের প্রতি আস্থা রাখে। একজন নাগরিক যদি দেখেন তার এলাকায় কোনো উন্নয়ন প্রকল্প হয়েছে কিন্তু তা জনমত গ্রহণ ছাড়াই হয়েছে এবং তার প্রভাব নেতিবাচক, তাহলে তার দৃষ্টিভঙ্গি প্রশাসনের প্রতি নেতিবাচক হবে। এবার সিদ্ধান্ত গ্রহণের কিছু ধাপ আছে, যেমন সমস্যার শনাক্তকরণ, তথ্য সংগ্রহ বিশ্লেষণ, প্রকল্প নির্ধারণ, সর্বোত্তম বিকল্প নির্বাচন এবং বাস্তবায়ন ও মূল্যায়ন। এখানে এই পার্টটা একটু দিয়ে দেবে, এই নোটসের মধ্যে এই পার্টটা একটু উল্লেখ করার দরকার আছে। তারপরে কি আছে দেখো, এবারে আছে দেখো, আমাদের পুরো কমপ্লিট হলো, এবারে আছে উপসংহার। উপসংহারে কি লিখবে দেখো, উপসংহারে লিখবে যে সিদ্ধান্ত গ্রহণ প্রশাসনের একটি অপরিহার্য ও অবিচ্ছেদ্য অংশ। প্রশাসনকে গতিশীল, গণমুখী, কর্মক্ষম করে তুলতে হলে এর প্রতিটি পর্যায়ে সুচিন্তিত সিদ্ধান্ত গ্রহণ আবশ্যক। প্রশাসনিক দক্ষতা কেবল নীতিপত্র তৈরি বা আদেশ জারি করার মধ্যে সীমাবদ্ধ নয়, বরং পরিস্থিতি অনুধাবন করে যৌক্তিক সিদ্ধান্ত নেওয়ার মধ্যেই প্রকৃত দক্ষতা নিহিত। তাই সিদ্ধান্ত ছাড়া প্রশাসন একটি নৌকার মতো, যার নাই দিক নির্দেশনা, নাই গন্তব্য। এই ছিল তোমাদের আজকে একটি গুরুত্বপূর্ণ 15 নম্বরের প্রশ্নের উত্তর।